এখন আমরা অনেককে দেখি শুধু রাজনৈতিক স্বার্থে অনেকে এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আগে তো থাকতেন ওই পাহাড়ের চিপায় চাপায়, আমরা আসতাম তো মাহফিলে, মাহফিল থেকে যাওয়ার সময় জড়ায় ধরতো, হুজুর আমাদের মনের কথাগুলো আপনারা কইছেন, চিপায় চাপায় জড়ায় ধরতো। এখন যখন সুযোগ পাইলো এখন কত কথা বলে, একদিকে বলে আমরা মদিনার ইসলাম চাই, অন্যদিকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আচ্ছা এই যে বলে মদিনার ইসলাম চাই, এটা বড় সুন্দর কথা, আমরাও মদিনার ইসলাম চাই, কিন্তু মদিনার ইসলামে কি ক্লিন শেপ আছে নাকি? একজন কয় আছে, পাশে যে বসছে একটু ঠেলা দেন, নইলে এখান থেকে পানি নিয়ে বলেন চোখে পানি দিতে, ঘুমায় গেছে। মদিনার ইসলামে কি ক্লিন শেপ আছে? যে লোক এই বক্তব্য দিয়েছে তার মুখে কিন্তু দাঁড়িয়ে নাই, সাফা চাট। এজন্য তার বক্তব্য তাকেই বলছি যে মদিনার ইসলামে তো ক্লিন শেপ নাই। মদিনার ইসলামে মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন, মদিনার ইসলামে কার আইন? তাহলে ঠিক আছে, আল্লাহর আইনকে গ্রহণ করে নেন। আর খবরদার, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে নেন। এদেশের কোনো আলেমকে আপনি যদি 10 কোটি টাকা দিয়ে বলেন, অথবা যদি বলেন আপনাকে এমপি বানাই দিব, শর্ত হলো আপনাদের গায়ের জুব্বা পাঞ্জাবি টুপি খুলে শার্ট প্যান্ট পরে হাঁটতে হবে আর দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করতে হবে। একজন আলেম এই প্রস্তাব মানবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এদেরকে যদি বলেন ভাই বুট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্ট খুলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেন, পড়বে কি পড়বে না? ভাই সামনে ইলেকশন আসতেছে, একটু হস্তা করে এসে নামের আগে হাজির লাগান, যাবে কি যাবে না? ভাই বুট বেড়ে যাবে, মাথার টুপিটা খুইলেন না, টুপিটা রাখেন, বলবে ঘুমানোর টাইমে পর্যন্ত রাখবো, খুলবো না। ভাই নামাজটা ছাইলেন না, মানুষের থেকে সিম্পিতি নেওয়া যাবে, ভোট বাড়ানো যাবে, তখন দেখা যায় 5 ওয়াক্তের নামাজ 7-8 ওয়াক্ত হইতে পারে। আমার দেশে ইলেকশন আসলে নামাজের সংখ্যা বাড়ে। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে নামাজের যে টাইম, এর থেকে সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বা বাজারের মসজিদে নামাজ আরো 15-20 মিনিট আধা ঘন্টা পরে হয়। এক ক্যান্ডিডেট ঢুকেছিল গ্রামে গণসংযোগ করার জন্য, এশার আজান হয়েছে, নামাজ পড়েছে এখানে, তারপরে গিয়েছে বাজারে, গিয়ে দেখে এখনো কেন্দ্রীয় মসজিদে আজান হয়েছে। সাঙ্গপাঙ্গরা বলতেছে লিডার এখানে তো আজান এখনো হয়েছে। চুপ, অজু করো আবার, আর থাকলে এমনি ঢুকো, না থাকলে অজু করে আবার ঢুকো। কয় লিডার একটু আগে না নামাজ পড়লেন? কয় একদম চুপ, এখন নির্বাচনের সময় যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। অবাজি অকল এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা আবার দেখবেন আমাদেরকে টিভি চ্যানেলে টক শোতে দেখেন না, এই জাতের লোকরা আলেমদেরকে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী। আয়নায় নিজেদের চেহারা দেখেন। এদেশের আলেমরা টাকার লোভে, ক্ষমতার লোভে লেবাস পাল্টায় না, বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের স্বার্থে, ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং যারা টাকা পয়সা, ভোট আর ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টাতে পারে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, মুখের ভাষাকে সংযত করুন, মুখে লাগাম দিন। কিছুদিন আগে যা ঘটেছে তা দেখে শিক্ষা নিন। এদেশে আলেম উলামার বিরুদ্ধে যাবেন না, সাফ কথা বলে গেলাম। এদেশে উলামা মাশায়েখদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো চেয়ারে টিকতে পারবে না। আবার বলছি, এদেশের আলেমদের সাথে বেয়াদবি করে কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে চেয়ারে বসতে পারবে না। কথাটা আবার বলছি, কারণ রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। এদেশের আলেমদের সামনে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, আলেমদের সাথে বেয়াদবি করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে, এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, তাওহীদবাদীরা উস্কা দিয়ে সেই চেয়ার থেকে ফেলায় দিবে। ওই পাগলারে থামান, লোকে তারে ফজু পাগলা বলে। ওই পাগলারে থামান, হারুন পাগলাকে থামান, এরকম আরো যারা যারা আছে সব পাগলারে থামান। নইলে নাম ধরে ধরে দেশের উলামা মাশায়েখ যখন কথা বলা শুরু করবেন, আলেমদের কথায় যুবকেরা উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলায় দিবে। এই জমিন আপনাকে চিনতে হবে। এটা হযরত শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহ
শাহ মখদুম খান জাহান রাহিমাহুল্লাহর জমিন। এই বাংলাদেশে কিন্তু ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়া, ঠিক আছে না? এই সমুদ্রপথ দিয়ে ইসলাম ঢুকেছে। আর বাংলাদেশের সবগুলো বিপ্লবও কিন্তু বিপ্লবের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। সব বিপ্লবের, আপনি দেখেন স্বাধীনতার বিপ্লব, স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই চট্টলার জমিন, এই বীর চট্টলার জমিন, ঐতিহাসিক জমিন। এই চট্টলায় বসে এই কথাটা বলে গেলাম, খবরদার এমন কোন বেয়াদব যেন নতুন বাংলাদেশে আর জন্ম না নেয়, নইলে চট্টলার মাটিতেই চট্টলার বীর জনতা তাদেরকে রুখে দিবে।